মোহতারাম হাজরিন, আমরা আমাদের আজকের যিনি প্রধান আলোচক, প্রধান মেহমান, তার মুখ থেকে আমরা সিরাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। তারপরে ইনশাল্লাহ আমাদের আজকের আয়োজনের দ্বিতীয় পর্ব অর্থাৎ পুরস্কার বিতরণের পর্ব ইনশাল্লাহ আমরা চলে যাব। তো এই মুহূর্তে আমাদের আজকের প্রধান যিনি আলোচক মেহমান শেখ আবু সালেহ মাহমুদুল্লাহ, যিনি মোহতারাম খতিব আমাদের পার্শ্ববর্তী বাইতুল নূর জামে মসজিদের, এবং তিনি ইসলামী একজন আলোচকও এবং অন্য আরও অ্যাক্টিভিটিস রয়েছে। তো হজরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم. সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর উদ্যোগে আয়োজিত আজকের সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট তালেবে ইলম এবং সর্বস্তরের মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির মহব্বতে, নবীজির সিরাতের উপরে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের যেই প্রতিযোগিতা নবীজির সিরাত পাঠ, আমাদের আয়োজক যারা আছেন আমাকে সংক্ষিপ্ত দিক নির্দেশনা দিয়েছেন যে এর উপরে কিছু কথা বলার জন্য। আসলে আমার কাছে এটা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আমার কাছে গর্ববোধ করার মতো একটা বিষয় মনে হয় যে পৃথিবীর ভিতরে কত বিষয়ের উপরে পিএইচডি হয়, পৃথিবীর ভিতরে কত ব্যক্তি, কত মনীষী, কত বস্তু এবং অনেক কিছুর উপরে মানুষ গবেষণা করে এবং মানুষ অনেক কিছুকে ফলো করে। সবচেয়ে আনন্দ এবং মজার বিষয় হচ্ছে আমরা যত কিছু গবেষণা করি, আমরা যদি গবেষকদের নিয়েও গবেষণা করি, গবেষকদের নিয়েও যদি গবেষণা করা হয়, তাহলে পৃথিবী এই কথাই বলে এবং আমরা এটাই দেখি, অনেক গবেষকের প্রথম যুগের কথা এবং শেষের কথার সাথে মিল নেই। এবং অনেক বিজ্ঞানীদের ব্যাপারেও যদি আমরা গবেষণা করি, তাহলে দেখব বিজ্ঞানীদের একজনের কথা প্রথম যুগের কথা এবং শেষ যুগের কথার সাথে মিল নাই, একজনের কথার সাথে আরেকজনের কথার সাথে মিল নাই। একজনের জীবনের ব্যাপারে অনেক কথা বলতে গিয়ে একটা সময় সকলেই বলে, কিছুটা এড়িয়ে যায়, কারণ এটা তার জীবনের কালো অধ্যায়, এটা তার ব্যক্তিগত গবেষণায় ভুল ছিল, হয়তো এই জায়গা তার পদস্খলন হয়েছে। কিন্তু আজকে এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মনীষী, এমন একজন আমাদের প্রাণের স্পন্দনের ব্যাপারে আজকে আমাদের গবেষণা, আমাদের সিরাত পাঠ প্রতিযোগিতা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলতে পারি আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো গবেষক এবং অমুসলিমও বলতে পারবে না তিনি জীবনে একবারও কোনো জায়গায় পদস্খলন তার হয়েছে। এমন একজন ব্যক্তি যার ব্যাপারে কবি বলেছেন যে সূর্যের ভিতরে আগ আছে। আল্লামা ইকবাল বলেছেন, सूरज के अंदर आग है, चाँद के अंदर दाग है, हमारे नबी की सीरत में ना आग है ना दाग है। সূর্যের ভিতরে আগুন আছে, তেজ আছে, মানুষ সহ্য করতে পারে না। চাঁদের উপমা যদি দেওয়া হয়, চাঁদের ভিতরে দাগ আছে। আমার নবীর সিরাত, আমার নবীর জীবনে না আগ আছে না দাগ আছে, একেবারে পুত পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আজকের এই সিরাত পাঠ প্রতিযোগিতার আয়োজক যারা, তাদের জন্য আমরা দিল থেকে দোয়া করব। আর এক্ষেত্রে আমার কিছুটা অভিজ্ঞতা আছে, সামান্য কিছু, আমরাও কিছুটা আয়োজন করেছিলাম। আজকে আমাদের যিনি মোহতারাম এইসব ব্যবস্থাপনা যারাই করেছেন, এগুলো কিন্তু অনেক কষ্টের বিষয়। আমরা হয়তো আজকের অনুষ্ঠানে যারা এসেছি, আমরা অনুষ্ঠানের সুন্দর একটা রূপ দেখতে পাচ্ছি, কিন্তু এই রূপের পিছনে অনেক রাত জাগা লাগে, এই রূপের পিছনে অনেক কষ্ট করা লাগে, অনেক ঘাম ঝরানো লাগে। এমনটাও দেখা যায় যারা আয়োজক আছেন, যারা আয়োজনটা করছেন, প্রচন্ড শীতের ভিতরেও দেখা যাবে তারা ঘেমে যাচ্ছেন, মানসিক প্রেশারে অনেক কিছু করা লাগে।
এজন্য আমি তাদেরকে দিল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আপনার যত কষ্ট, আপনার যত ঘাম, আপনার যত বিনীতরা, আপনার যত ত্যাগ, সবকিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়েছে। ইনশাআল্লাহ আমরা নবীজির হাত থেকে পুরস্কার নেব ইনশাআল্লাহ। তো আজকে আমার কয়েকটা বিষয় বলার প্রথম কথা হচ্ছে যে এটা অত্যন্ত ভালো লেগেছে এবং খুবই বুঝানো একটা পরিবেশ, অত্যন্ত চমৎকার একটা পরিবেশ। আমাদের আয়োজক যারা আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক উত্তম বিনিময় দান করেন। তো আজকের এই আয়োজনের মাকসাদটা কি? সিরাত পাঠ প্রতিযোগিতা কেন? সিরাত পাঠ প্রতিযোগিতা কেন করতে হলো, বা সিরাত পাঠ করে লাভটা হবে কি? এক কথায় যদি বলা যায়, আমাদের নবীজি হচ্ছেন, আমি সহজ ভাষায় যদি বলি, আমাদের নবীজি হচ্ছেন এমন একটা সূত্র, এই সূত্রের সাথে মিললেই জীবন সফল, আর এই সূত্রের সাথে যদি একটুও না মেলে তাহলে যত কিছুই হোক ওই জীবন ব্যর্থ। যেমন অঙ্কের মতো ত্রিকোণমিতির সূত্র আছে, পরিমিতির সূত্র আছে, আমরা জানি সূত্রের সাথে একটু না মিললে যতই করা হোক, একটা অঙ্ক 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করা হয়েছে, সূত্রের সাথে মিলে নেই, ফলাফল ক্রস। 5 আর 5 কত? পরীক্ষাতে আসছে 5 আর 5 কত? 3 জন ছাত্র 3 ধরনের উত্তর দিয়েছে। একজন দিয়েছে, ছোট বাচ্চা, 5 যোগ 5 10, আরেকজন দিয়েছে 9, আর একজন দিয়েছে 11। পরীক্ষার ফলাফল যখন বের হলো তখন যার সন্তান 5 যোগ 5 সমান সমান 10 লিখেছে সে সফল হয়েছে, আর যে 5 যোগ 5 সমান সমান 9 লিখেছে সে ফেল করেছে, 5 যোগ 5 সমান সমান 11 লিখেছে সেও ফেল করেছে। যখন ফলাফল ঘোষণা হলো তখন 3 জনের অভিভাবক 3 জিনিস নিয়ে আসছে। যে সফল হয়েছে তার অভিভাবক আসছে মিষ্টি নিয়ে, আর যারা সফল হয়নি তার অভিভাবক আসছে লাঠি নিয়ে। উস্তাদরা তো পেরেশান। যিনি সফল হয়েছেন তিনি তো বলছেন আমার ছেলে পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, এর জন্য মিষ্টি নিয়ে আসছি। ভালো কথা, আপনারা লাঠি আনলেন কেন? তো যে বলছে 11, তার অভিভাবক বলছেন যে স্যার এটা কেমন বিচার? আমার ছেলে 5 যোগ 5 11 লেখছে, 1 কম 1 বেশি লেখছে, তো সমস্যা তো নাই। আপনি যদি তাকে নাম্বার দেন 100-তে 100 দরকার নেই, আপনি তাকে 99 দেন, 1 কম দেন, এটাও যদি আপনার ভালো না লাগে 90 দেন, কিন্তু আপনি তাকে কিছুই দিলেন না, এটা কেমন বেইনসাফি কথা। আর যে লেখছে 9, 5 যোগ 5 সমান সমান 9, তার অভিভাবক লাঠি নিয়ে যে আমার ছেলে মাত্র 1 কম লেখছে, আপনি 1 কম দেন। উস্তাদ ওখানে যে উত্তর দিবে সেটাই উত্তর, যেটা হচ্ছে সূত্র। এই সূত্রের সাথে সামান্য যদি না মেলে ওই অঙ্ক বাদ। আমাদের জীবন কিভাবে চলবে এর পরিপূর্ণ সূত্র হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূত্রের সাথে যার পরিপূর্ণ মিলবে সেই সফল, পরিপূর্ণ যার মিলবে সেই সফল। আল্লাহর নবী প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের এতটাই ভালো লেগেছে, এটা আমরা দেখি হাদিসের ভিতরে বিভিন্ন ভিন্নতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, কখনো কেউ বুকের উপরে হাত বেঁধেছেন এবং সাহাবায়ে কিরাম থেকে বিভিন্ন আমল পাওয়া যায়, কখনো এটা সাহাবায়ে কিরামের ভিতরে বিভিন্ন আমল পাওয়া যায়। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি লিখেছেন ওনার কিতাবের ভিতরে যে নবীজির এই আমলের এই ভিন্নতাটা কেন। নবীজি একদম সারা জীবন যদি এক স্টাইলে নামাজ পড়তেন, সারা জীবন একভাবে নামাজ পড়তেন, তাহলে তো কোনো ইখতিলাফ হতো না, বিরোধ হতো না। একদম সব কাজ যদি একভাবেই করতেন তাহলে তো কোনো বিরোধ হতো না, এত মাযহাবেরও দরকার ছিল না। এই বিরোধটা কেন? হাফেজ ইবনে হাজার আসকালানী, হাফেজ বলতে উনি কোরআনের হাফেজ না, উনি হাফেজে হাদিস। কমপক্ষে 3 লক্ষ হাদিস জানলে তাকে হাফেজে হাদিস বলা হয়, সনদ সহ। এজন্য হাফেজে হাদিস উনি। হাফেজে কোরআন তো মাশাআল্লাহ অনেক আছে, হাফেজে হাদিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন যে আমাদের নবী বিভিন্ন সময় অনেক কর্মের ভিতরে ভিন্ন ভিন্নতা বা অনেকভাবে করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এতটা ভালোবেসেছেন, নবী জীবনে একবারও যদি কোনো কাজ করে থাকে ওইটার পক্ষে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ ওইটার পক্ষে আমল করে আল্লাহ পাকের এই পছন্দনীয় কাজটা পৃথিবীর মধ্যে চলতে থাকে। এই জন্যই আল্লাহ পাকের এতটা পছন্দের নবীজি একবার জোরে আমিন বলেছেন, বাস এটার উপরে কিয়ামত পর্যন্ত কিছু লোক আমল করতে থাকে। এজন্য নবীজি হচ্ছেন আমাদের জীবনের সূত্র। এই হিসেবে সিরাত পাঠ আমরা যত করব তত আমাদের জীবনের সাথে আমরা মিলাবো যে আমার জীবনটা কতটুকু মিলছে।
মাশাআল্লাহ এখানে যারা সিরাত পাঠ করেছেন, সিরাতে খাতামুল আম্বিয়া পড়েছেন, আমাদের আজকে পুরস্কার দেওয়া হবে এবং তারা পুরস্কৃত হবেন। আমি তাদের কাছে একটু অনুরোধ করব, আমরা সিরাত ও খাতামুল আম্বিয়া ছোট্ট একটা গ্রন্থ পড়েছি, আমরা যদি চাই আর একটু বড়, বিশেষ করে ইদানিং যে সিরাত বিশ্বকোষ বের হয়েছে মিশর থেকে, বাংলাতে অনুবাদ হয়েছে, আমাদের বেশ কিছু সাথী অনুবাদ করেছে, সিরাত বিশ্বকোষ অত্যন্ত চমৎকার, অত্যন্ত চমৎকার, একটু বিস্তারিত ভাবে লেখা, নবীজির প্রত্যেকটা বিশ্বকোষ অনেক চমৎকার করে লেখা। আমরা যদি আজকের এই ছোট গ্রন্থের উপরে বসে না থেকে আমরা যদি সামনে থেকে আরো একটু বেশি করে পড়ি, আর যারা পড়িনি তারাও যদি এরকম নবীজির সিরাত যত পড়তে পারবো তত আমাদের জীবনটা মিলবে। আমরা একটা কথা বলি যে আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে সবাই ভালোবাসি, আল্লাহকে ভালোবাসা এটা তো অবশ্যই আমাদের কর্তব্য। বড় কোনো ব্যক্তিকে ছোটরা ভালোবাসবে এটা তো স্বাভাবিক, দুনিয়ার নিয়মই এটা। কর্মীরা নেতাকে ভালোবাসবে, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু নেতা যদি কোনো কর্মীকে ভালোবাসে সেটা হচ্ছে দেখার বিষয় যে সে কে। যে বড় কোনো ব্যক্তি ছোট কাউকে ভালোবাসছে সেটা দেখার বিষয়। এই পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে ভালোবাসছে, এটা অবশ্যই বাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের প্রত্যেকটা জীবনের পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আমাদের উপরে, আমরা তো বাসতেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে। কিন্তু আল্লাহ ভালোবাসেন কাকে? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন যে আপনার যারা অনুসরণ করবে, যারা আপনাকে অনুসরণ করবে, আপনার অনুসরণটা আমার এতই ভালো লাগে আমি নিজে তাকে ভালোবাসি। আমাদের আদি হুজুর, আমাদের উস্তাদ আবু তাহের মিসবাহ দামাত বরকাতুহুম, উনি একটা কথা লিখেছেন যে একবার উনি হজের সফরে যাচ্ছেন, ওনার সফরনামার ভিতরে আমার কাছে খুব এটা হৃদয়ে টাচ করার মতো লেগেছে। উনি লিখেছেন যে একবার আমি যাচ্ছি, হঠাৎ করে আমার পাশে একজন বৃদ্ধ মানুষ, অত্যন্ত বৃদ্ধ মানুষ, একদম সাদা ধবধবে দাড়ি, বারবার আমার দিকে তাকাচ্ছেন। উনি শুনে ছোট, বেশি বড় না, বারবার আমার দিকে তাকাচ্ছেন। তো আদি হুজুর উনি মনে করছেন যে বৃদ্ধ বারবার আমার দিকে তাকায় কি দেখছেন বা কি, একটু খুব কৌতূহলী ভাবে একটু তাকাচ্ছেন। কিছুক্ষণ পর বৃদ্ধ বলেন, বাবা তুমি আমার পাশে বসো। পাশে বসলেন। কোথায় যাচ্ছ, কি অনেক কথা বললেন। এই কথা বলছেন আর বৃদ্ধর চোখ দিয়ে পানি পড়ছে। তো আদি হুজুর বুঝতে পারেননি যে এতটা আবেগ, এতটা অনুভূতি এবং এতটা কৌতূহল এবং এতটা ভালোবাসা কি জন্য, কেন। কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ ওনার পকেট থেকে বেশ কিছু টাকা বের করে বলছেন, বাবা এটা তুমি রাখো। তখন উনি বলছেন যে মুরব্বী, মানে আমার প্রতি আপনার এটা কি কারণ, একটু আপনার অন্যরকম মনে হচ্ছে। এটা শোনার সাথে মুরব্বী একদম কান্নাই করে দিলেন। তখন বলছেন যে বাবা আসলে আমার ঠিক তোমার মতো চেহারার আমার একটা ছেলে ছিল, সে মারা গেছে। তো আমি তাকে অনেক ভালোবাসতাম, তো যেহেতু তোমার চেহারার সাথে একটু মিল, এজন্য আমার কাছে তোমাকে কিছু দিতে পারলে আমার কাছে ভালো লাগছে। সাধারণ দুনিয়ার মানুষ যদি এরকম হয় যে কেউ কাউকে ভালোবাসলে তাকে কিছু দিতে মন চায়, যদি কেউ কাউকে ভালোবাসে তার সাথে একটু কিছুর দিক দিয়ে, চেহারার দিক দিয়ে মিলে, উনি তো তার ছেলে না, তার ছেলে তো চলে গেছে, শুধু চেহারার দিক দিয়ে একটু মিলছে, হয়তো কোনো না কোনো দিক দিয়ে একটু মিলছে, মিলার কারণে তার প্রতি এতটা মহাব্বত, এতটা মায়া, নিজের পকেট থেকে টাকা বের করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে যার জীবন যে বেশি মিলে যাবে, যত বেশি মিলবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দিবেন এবং দিতেই থাকবে। এই হিসেবে আজকের যে আমাদের এই সিরাত পাঠ, এই অনুষ্ঠান, এটা তখনই সফল হবে। আমার কাছে, আমি একবার একটা আমাদের বিবরকে আমি একটা অনুষ্ঠান করেছিলাম আমাদের এরকম স্বল্প পরিসরে। আল্লাহ পাকের বিশেষ মেহরবানিতে আমাদের প্রায় 500 ভাইরা তারা বই নিয়েছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন। তো এটা আমার কাছে এতটা ভালো লেগেছে, মানে তৃপ্তির একটা স্বাদ আমি ওই সময় পেয়েছিলাম এবং খুব ভালো লেগেছে। যে নবীজির কাছে তো বলতে পারবো যে আপনার জীবনী কমপক্ষে 500 আপনার উম্মতের ভিতরে আপনার জীবনীটা আমরা দিয়ে দিচ্ছি, এরপর পড়া তার দায়িত্ব, আপনার জীবনীটা তার কাছে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আজকের আমাদের আয়োজক যিনি আছেন বা যারা আছেন, এটা অত্যন্ত গর্বের যে নবীর জীবনীর উপরে সিরাতের কিতাব তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং তারা যেন পড়ে সে ব্যাপারে পুরস্কারও দেওয়া হচ্ছে এবং তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। বাস আমরা এতটুকু করেছি। এইভাবে যদি গোটা পৃথিবীর ভিতরে নবীর সিরাত ছড়িয়ে যায় এবং নবীর জীবনী ছড়িয়ে যায়, পৃথিবী অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর যদি পৃথিবীকে নবীর সিরাতের বাইরে অন্য কিছু দিয়ে ঠিক করা হয়, পৃথিবী কোনোদিন ঠিক হয় নাই।
কার্ল মার্কস বলেন, লেনিন বলেন, কত তন্ত্রমন্ত্র তো আমরা দেখলাম। অনেক দূর আগানোর পরে শেষ পর্যন্ত মনে হয় না আগেরটাই ঠিক ছিল, অথবা শেষ পর্যন্ত মনে হয় না এটা আমার ভুল ছিল, শেষ পর্যন্ত মনে হয় না এই গবেষণায় না নামাটাই উচিত ছিল। এরকম যত গবেষক আছে শেষ পর্যন্ত অনেক কিছু দেখা যায়। কিন্তু আমরা যদি নবীর জীবনীকে ফলো করি প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের মহতারাম বলতেছিলেন এই যে বিচার যে ব্যবস্থাপনা আছে, বিচার ব্যবস্থাপনা আমরা দেখেছি কিছু কথা এমনি হৃদয়ের মানে ব্যথার কথা, কিছু বিচার আমরা দেখেছি। আমরা অনেক বেশ কিছুদিন আগে আমরা কিছু বিচার দেখেছি, যারা বিচার করেছেন কোরআন অনুযায়ী করা হয়নি, নবীর সিরাতকে সামনে রেখে করা হয় নাই। অনেক বিচারক এজন্য বিচার করেছিল, হয়তো তার প্রমোশন হবে, হয়তো তার চাকরি টিকে যাবে, হয়তো সে পুরস্কার পাবে, এজন্য নবীর সিরাত বাদ দিয়ে বিচার করেছে। আমরা তাদেরও বিচার এই বাংলাদেশে দেখেছি। এজন্য নবীর জীবন এরকম, নবীর জীবন এরকম, প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ার্নিং। তুমি যদি মানো তাহলে তুমি হিরো হবে, যদি না মানো তুমিও জিরো হবে, তুমি যেই হও না কেন। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে, এই যে পারিবারিক জীবন, আমরা অনেক সময় দেখা যায় পারিবারিক জীবনে আমি অবাক হয়ে যাই, একেবারেই অবাক হয়ে যাই। নবীজির প্রত্যেকটা কাজই হচ্ছে একটা মুজিজা। আমরা যারা বিবাহিত জীবনে এই যে বাসায় যাওয়ার পর অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাসায় গেলে অনেক কিছু, ওই যে দেরি হলো কেন, অনেক কিছু, তখন আমি চিন্তা করি যে আমাদের এক বউ, তাই অনেক সময় সামলাই দিয়ে কত কিছু। নবীজি এতগুলো স্ত্রী নিয়ে সকলের মন জয় করে কিভাবে চলেছে, এটা নবীর কত বড় মুজিজা। যে কোনো সাহাবীকে যদি জিজ্ঞেস করা হয়, এই যে মানুষ রাজনীতি, যদি কেউ রাজনীতি করতে চায় তার জীবনেও নবীর এতটা আদর্শ রয়েছে সে কল্পনা করতে পারবে না। নবীজি একজন সফল, যদি বলা হয় এমন সফল রাজনীতিবিদ, সমস্ত সাহাবীদের দিলে এই আকাঙ্ক্ষা ছিল এবং এই বক্তব্য ছিল, আমার নবী আমাকেই সবচেয়ে ভালোবাসে। সবাইকে এভাবে ভালোবাসা। আমাদের দেখা যায় আমাদের অধীনস্থ যারা কয়েকদিন করে না, হুজুর আমার এই করে না, অমুক এই করে না, ওর সাথে একটু বেশি করে, ওর সাথেই করে। ইনি কি এমন বিরল ব্যক্তিত্ব, সবাই মনে করছে তাকেই নবীজি বেশি ভালোবাসে। এজন্য এক্ষেত্রে হতে পারে, পারিবারিক জীবন হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি আমার নবীর জীবন অনুসরণ, আমাদের এই অনুষ্ঠান যেন আরো সুন্দর করা যায় এবং আরো আমাদের ভাইরা যেন আরো অংশগ্রহণ করতে পারে এবং এটাকে আরো আধুনিকীকরণ করা যায়, এক্ষেত্রে আমাদের প্রত্যেকের দোয়া এবং চেষ্টা অব্যাহত রাখা উচিত। আর আজকের যে আমাদের যে মাকসাদ যেটা ছিল যে সিরাত পাঠ, এই সিরাত পাঠের আলোকে আমাদের গোটা সমাজ সকলের রং যেন সিরাতের রঙের সাথে মিলে যায়, আমাদের জীবনের রং সিরাতের রঙের সাথে যেন মিলে যায়, এজন্য আমাদের চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো, বিশেষ করে নবীর মহব্বতে, নবীর সিরাত যেন আমাদের জীবনে চলে আসে এবং প্রত্যেকটা ঘরে ঘরে যেন সিরাত পাঠ, এই উৎসব যেন এটা একটা উৎসব মনে করে সিরাত পাঠ যেন ঘরে ঘরে শুরু হয়ে যায় এবং সবাই যদি সিরাত পাঠে অভ্যস্ত হয়ে যায় তাহলে সে নিজেই ধরা পড়বে, এই যে আমার জীবন তো এরকম, নবীর জীবন তো এরকম, এটা তো মিলছে না। যখনই মিলছে না তখনই সে মিলাই নেবে। এভাবে যখনই আমরা মিলাই নেব আমাদের জীবন সফল হবে, আলোকিত হবে, সাফল্যমণ্ডিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো, আমাকেও এবং আমাদের সকলকে আল্লাহ পাক এই কথাগুলো আমল করে নবীজির জীবনের সাথে, নবীজির সিরাতের সাথে আমাদের পূর্ণ জীবনকে হুবহু মিলানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলা দরকার, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরতের জবানের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করেন, যেন সকলে দোয়া করব।